প্রোডাক্টের নাম হলো অশোকা ফিরিয়াক সিরাপ। অশোকা একটা গাছের নাম। এই গাছ থেকে এই সিরাপটা তৈরি। গাছটা বেশি বড় না, মাঝারি সাইজের এরকম একটা গাছ হয়, মানে বেশি কাঠও না আবার বেশি ছোটও না, কাঠ জাতীয় হয় কিন্তু মাঝারি এটা গাছ, অশোক গাছ। এই অশোক গাছের ছাল থেকে এই সিরাপটা তৈরি হয়। এর সাথে আরেক উপাদান দেওয়া আছে, নাম হলো মরিয়ম ফুল। আপনারা শুনে থাকবেন যে মাদের মেয়েদের যখন প্রসব ব্যথা ওঠে তখন হাজার হাজার বছর আগে থেকে মরিয়ম ফুল ব্যবহার করে প্রসব ব্যথা লাঘবের জন্য। আপনারা শুনছেন না এটা? মরিয়ম ফুল ভিজে রাখে ওটা প্রসব ব্যথা লাঘবের জন্য ব্যবহার করে। এই মরিয়ম ফুল এখানে দেওয়া আছে, মানে এই অশোক এবং মরিয়ম ফুল। আরেকটা উপাদান এখানে দেওয়া আছে, আমরা অন্যান্য প্রয়োজনীয় উপাদানের ভিতরে উল্লেখ করছি, নাম উলট কম্বল। তো এই যে তিনটে উপাদান বললাম, আরো অন্য উপাদান আছে, এগুলো মেয়েদের জন্য খুবই উপকারী। কি উপকারী? এই সিরাপটা মেন কাজ হলো স্ত্রী জননাঙ্গের উপরে সার্বিক একটা কাজ করে। তাহলে স্ত্রী জননাঙ্গটা কি? মেয়েদের দুই ধরনের দুটো ডিম্বাশয় আছে, তার দুটো ডিম্বাশয় আছে। ডিম্বাশয়ের সাথে দুটো নালী আছে, যাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। ওই ডিম্বাশয় থেকে এর সাথে নালী আছে, ওই নালীকে বলা হয় ফেলোপিয়ান টিউব, বাংলাতে বলে ডিম্ব নালী। তাহলে মেয়েদের ডিম্বাশয় কয়টা আছে বলেন? দুইটা আছে। ছেলেদের যেমন অন্ডকোষ কয়টা? দুইটা। মেয়েদের ওরকম ডিম্বাশয় দুইটা পেটের ভিতরে থাকে। মেয়েদের ডিম্বাশয় কয়টা? দুইটা। ছেলেদের কয়টা? ছেলেদের অন্ডকোষ দুইটা, মেয়েদের ডিম্বাশয় দুইটা। এই ডিম্বাশয়ের সাথে একটা ডিম্ব নালী আছে, লাগানো আছে। ওই ডিম্বাশয় থেকে ডিম্বাণু মানে ডিম ও নালী দিয়ে জরায়ুতে আসে। এখন যদি ওই মেয়েটা যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি করতে না পারে, তাহলে কি ডিম্ব নালী দিয়ে কি জরায়ুতে যাবে? তাহলে ডিম্ব নালী না গেলে তাদের বাচ্চা আসবে? ছেলেদের ওখান থেকে যাবে শুক্রাণু, আর মেয়েদের আসবে হলো ডিম্বাণু। এই দুটো সমন্বয়ে বাচ্চা আসবে। তাহলে এটার কাজ কি? এই সিরাপটার কাজ হলো মেয়েদের যে ডিম্বথলি আছে, ডিম্বথলির সাথে ডিম্ব নালীর জয়েন আছে, এর সাথে যুক্ত হচ্ছে জরায়ুতে। জরায়ুতে বাচ্চাটা লালিত পালিত হয়। এই যে অঙ্গগুলার যদি কোনো ভারসাম্য সমস্যা থাকে, তাহলে এই গাছের সিরাপটা কাজ করবে। কি সমস্যা থাকতে পারে? যে কেউ মেয়ে বলবে যে হ্যাঁ আমার মাসিক আগে খুব ব্যথা করে, বলো না? তাহলে ওর ভিতরে কোনো ঝামেলা আছে, ওই ঝামেলাটা দূর করবে, ব্যথা করবে না। যদি বলো যে না আমার মাসিক তো ঠিক টাইমে হয় কিন্তু পরিমাণে কম হয়, এক দুদিন থেকেই নেই, যে এক দুদিন থেকে যদি না থাকে তাহলে ঠিক মতো ডিম্বাণু আসবে না, তার দ্বারা তো বাচ্চা কাচ্চা হবে না, ওটাকে ব্যালেন্স করবে। আবার কোনো মেয়ে যদি বলো হ্যাঁ আমার তো মাসিক হয় কিন্তু হলে তো আর বন্ধ হয় না, একবারে 10-12 দিন 15 দিন থাকে, তো তার দ্বারাও কী হবে? বাচ্চা হবে না। আসলে মাসিকটা হতে হবে 28 দিন পর পর, নইলে 29 দিন পর পর, নইলে 30 দিন পর পর, নইলে 31 দিন পর পর, নইলে 32 দিন পর পর। এর ভিতরে যদি মাসিকটা মাসে মাসে হয়, 5 থেকে 6 দিন যদি থাকে, এরপর যদি ভালো হয়ে যায় তাহলে স্বাভাবিক। এর যদি বেশ কম হয়, আর খুব আগে চলে আসলো, খুব পরে চলে আসলো, খুব কম ভাঙলো, আবার খুব বেশি ভাঙলো, এগুলো খুব ব্যথা করলো, এগুলো যদি থাকে তো বাচ্চা কাছে হবে না। তো এই যে কথাগুলো বললাম, এগুলোর উপরে ব্যালেন্স করে, মানে বেশিরে কমায়, বেশিটা স্বাভাবিক করে, কমকেও স্বাভাবিক করে, একটা ভারসাম্য আনে এই সিরাপটা। কারণ এর ভিতরে অশোক ছাল আছে। কি ছাল আছে? অশোক ছাল। যারা অশোক গাছ দেখতে চান, আমাদের মেডিকেল কলেজ, ইউনানি আর্গেনিক মেডিকেল কলেজ আছে আমাদের এমডি স্যারের, ডাক্তার আলম স্যারের, ওখানে অশোক গাছ আছে, আমরা দেখাইতে পারবো। দেখছি হ্যাঁ, অশোক গাছ আমাদের কলেজে আছে, আমাদের সাভারে আমাদের কলেজ। এই অশোক গাছের ছাল মেয়েদের উপরে কাজ করে কেন? প্রমাণ লাগবে না? এর ভিতরে একটা উপাদান আছে, তার নাম হলো ফ্লাভন। ফ্লাভনের কাজ হলো ইস্ট্রোজেন হরমোনকে বাড়ায়। আর মেয়েদের যে মেন হরমোন তার নাম ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোনকে বাড়ায়। ইস্ট্রোজেন হরমোন যদি ব্যালেন্স থাকে তাহলে মাসিক স্বাভাবিক। ইস্ট্রোজেন হরমোন যদি কম বেশ হয়, মাসিকের গর্ভে। এর ভিতরে আরেকটা উপাদান আছে, এর নাম লিগনোকেন। এই লিগনোকেন উপাদান থাকার দরুন এই লিগনোকেনের কাজ হলো প্রজনন ক্ষমতা বাড়ায়। প্রজনন ক্ষমতা অর্থ হলো ওই মেয়েটা সহজেই ডিম্বাণু দিতে পারে, সহজেই তার দ্বারা বাচ্চা আসবে। এর ভিতরে আরেকটা উপাদান আছে, জিঙ্ক আছে। এই বাচ্চাদের আমরা জিঙ্ক সিরাপ খাওয়াই না,
এই জিঙ্ক সিরাপ অসাধারণ ছালে আছে। এই জিঙ্ক সিরাপের কাজ হলো মানুষকে বর্ধন করে, মানুষকে বাড়তে সাহায্য করে, মানসিকভাবে বুদ্ধি দেয়, শারীরিকভাবে শক্তিশালী করে। জিঙ্ক, এই জিঙ্কটা অশোক গাছের ছালের ভিতরে আছে। এই জন্য ওই মেয়েটা তখন তার দেহটা প্রবৃদ্ধি হয় এবং তার প্রজনন ক্ষমতাটা বাড়ে, তার ডিম্বনটা শক্তি ডিম্বনালী দিয়ে জড়াইতে আসে। তখন যদি পুরুষ সাক্ষাৎ হয়, হাজব্যান্ড সাক্ষাৎ বাবু চলে আসে। তাহলে এই সিরাপটা এই আমাদের মেয়েদের জন্য কতটুকু উপকারী। কারণ যদি কোনো সমস্যা নাও থাকে, কথার কথা, তাও 2 চামচ করে 2 বেলা বছরে 1-2টা সিরাপটা খাওয়াই যায়। মেয়েদের কথা বলতেছি। এখন বলতেছেন যে সমস্যা নাই, কিন্তু সামনে হবে। একটা মেয়ের বয়স যখন 31 বছর পার হতে থাকে, তার হরমোনটা আস্তে আস্তে কমতে থাকে এবং দেখবেন ওই মেয়ের তলপেটটা আস্তে আস্তে ভারী হতে থাকে। বয়স যখন 30, 31, 32, 34, 35 এভাবে আস্তে হতে থাকে। তাকে এই হরমোনটা ভারসাম্য করবে, তাকে বয়স আগের চেয়ে কিছুটা কম দেখাবে। হ্যাঁ, যে 45 বছর যে বয়স, ওটা 45 বছর বয়সের মতো দেখাবে 40 বছরে, মানে 5 বছর এরকম কম দেখাবে। মানে তাকে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে, হরমোনটা পিছিয়ে দিবে। কেন গবেষণায় পাওয়া গেছে 45 বছর ভিতরে মেয়েদের মিন্স বন্ধ হতে পারে, ঠিক আছে? আবার কারো কারো 50-এ চলে যায়। তাহলে এদের ভিতরে একটা কারিশমা আছে। আর এই সিরাপে আরেকটা কারিশমা হলো সাদা যে কোনো স্রাব ভালো করে, যে কোনো স্রাব ভালো করে। বিভিন্ন রকমের স্রাব আছে, মনে করেন যে দুধের মতো স্রাব, দইয়ের মতো স্রাব, আবার ডিমের সাদা অংশের মতো স্রাব, আবার আপনার মনে করেন যে পানির মতো স্রাব। এই যে কয়টা বললাম, এইগুলো স্রাব যদি সারা দিনে 2 থেকে 5 মিলি আপনার বের হয় মেয়েদের থেকে, তাহলে সেটা রোগ না। 2 থেকে 5 মিলি, 2 থেকে 5 মিলি কি আপনার অর্থ হল আধা চামচ থেকে সর্বোচ্চ 1 চামচে একটু কম। যদি সারাদিন এই স্রাবটা বের হয়, এটা স্বাভাবিক, এটা কোনো রোগ না। তাহলে বলতে পারে এটা কী করবে? এটা আপনার জরায়ু রাস্তাকে পরিষ্কার রাখবে, আপনার রোগ আসতে দেবে না। রোগ কোনটা? রোগ হলো যে স্রাব দইয়ের মতো, পনিরের মতো, সাথে আপনার চুলকানি থাকবে, জ্বালা থাকবে, ব্যথা থাকবে, দুর্গন্ধ থাকবে, আপনার সবুজ রঙের স্রাব, আপনার খয়েরি, আপনার হলুদ রঙের স্রাব, আপনার এইগুলো স্রাব আপনার রোগ। সবুজ, হলুদ, দইয়ের মতো ঘন, সাথে চুলকানি, জ্বালা, ব্যথা, এগুলো কী জন্য হয়? এগুলো ফাঙ্গালের জন্য হয়, ব্যাকটেরিয়ার জন্য হয়, গনোরিয়ার জন্য হয়, বিভিন্ন রোগের জন্য হয়। ফাঙ্গাল কি? আর ফাঙ্গাল কীভাবে আসে? ফাঙ্গালটা আমরাই নিয়ে আসি। কীভাবে? এই যে আমরা হঠাৎ করে সর্দি লাগছে, আমরা ডাক্তারের দোকানে যাব, বলবো যে আমাকে এখন জ্বর ভালো করে দেন। ডাক্তার পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক দিবে। অ্যান্টিবায়োটিকটা আমরা অথচ 4 দিন 5 দিন করে খাওয়ান দিলাম, আস্তে খাওয়া শুরু করছেন। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার দ্বারা আমার জ্বর ঠান্ডা ঠিকই ভালো হলো, দেহের ভিতরে ফাঙ্গাস বেড়ে গেল। অ্যান্টিবায়োটিক খেলে ফাঙ্গাস বাড়ে কেন? এই জন্যই বাড়ে যে আমার দেহের ভিতরে ভালো কিছু ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়া আছে। ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে ভালো ব্যাকটেরিয়াও মরে যায়, খারাপ ব্যাকটেরিয়াও মরে যায়। তখন ভালো ব্যাকটেরিয়া তখন থাকে না, বেড়ে ফাঙ্গাস বেড়ে যায়। এই ফাঙ্গাস বাড়ার জন্য মেয়েদের সাদা স্রাব হতে থাকে। এই সিরাপটা যাবতীয় স্রাবের ক্ষেত্রে একটা কাজ করবে। তো আমরা মেয়েদের ক্ষেত্রে চোখ বন্ধ করে এই সিরাপটা 2 চামচ সকালে, 2 চামচ রাত্রে আমরা দিতে পারি। কিন্তু আমরা মাথায় রাখবো যে মেয়ের মিস চলে ওই সময় আমরা দিব না। মাসিক চলাকালীন সময় এই সিরাপটা বন্ধ রাখবো।